আমরা 15.5 বছর রাজনৈতিক দলগুলো জুলুম নির্যাতন জাতির উপরে নিষ্পেষণের প্রতিবাদ করেছি, কিন্তু আন্দোলনের সমাপ্তি আমরা টানতে পারিনি। সহজ সরল ভাষায় সত্যতা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। ত্যাগ আমাদের হয়তো অনেক করতে হয়েছে, অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরিহারা হয়েছেন, ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, কারো কারো ঘর দুয়ার বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই সবগুলা বাস্তবতা। কিন্তু আমরা এই আন্দোলনের প্রতিবাদের ফসল সরাসরি ঘরে তুলে আনতে পারিনি। আমাদের গর্বের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই বছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে, আপামর সন্তান রাস্তায় নেমে এসেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে, জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেই ছেলেটা ইতিহাসের আইকন হয়ে গেল, আমরা তার জন্য গর্বিত। আবু সাইদ ডানা মেলে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় বুকে গুলি দে। অধিকার দেয় নাই, পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। গরিবের সন্তান, 5টা ভাইয়ের মধ্যে কেউ প্রাইমারি লেভেল ক্রস করতে পারে নাই। সে ছিল অসম্ভব ধরনের মেধাবী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার বাতি নিভে গেল। তার পরিবার তার মুখের দিকে তাকাইয়া তাদের সংসারে আলোর কিছু জলখানি দেখতে চেয়েছিল, সে আলো নিভিয়ে দেওয়া হলো। শুধু কি সে একা? তার মতো এক এক করে 16 থেকে 16.5 আমাদের ধারণা তাদেরকে হত্যা করা হলো। সেখানে 1.5 বছরের কুলের শিশু ছিল। এই একটা শিশু যদি জীবন পেয়ে আজকে জিজ্ঞেস করে আমি শিশু, আমার কি অপরাধ, কি জবাব দিবে তারা? যারা আহত পঙ্গু হয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে আছে। একজন বক্তা বলে গেছেন, আপনারা তাদের প্রতি অ্যাটেনশন পে করুন। আমরা একটা দল হিসাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সকলের পাশে দাঁড়ানোর, কিন্তু চাহিদা প্রয়োজন এত বেশি, এটা কোনো দলের পক্ষে সম্ভব না, এমনকি এককভাবে সরকারের পক্ষেও সম্ভব না। এখানে সকলের সম্মিলিত প্রয়াস লাগবে। আমরা কয়েকটা দেশকে অনুরোধ করেছিলাম, তোমরা আমাদের বন্ধু, এই বিপদে এগিয়ে আসো, আমাদের কিছু আহত পঙ্গু ছেলেমেয়ের দায়িত্ব নাও, আমরা তোমাদের কাছে চিরজীবন ঋণী থাকবো। ইতিমধ্যে 2-3টা দেশ আলহামদুলিল্লাহ তারা ওয়ার্ম রেসপন্স করেছে, এগিয়ে এসেছে। আমরা আশা করি আরও বন্ধুরা এগিয়ে আসবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমরা চিরদিন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব।